চলুন আমি আপনাকে রিয়েল একটি ঘটনা শোনাই। এক মেয়ের বিয়ে হয়ে গেল, সে শ্বশুর বাড়িতে আসলো, সংসার চলছে চলছে, হঠাৎ করে একদিন ফোনে রং নাম্বার দিয়ে কল আসলো। তো শাশুড়ি কল রিসিভ করলো, তো বলছে কি তুমি আমার কল রিসিভ কেন করছো না, আমার কল ধরছো না কেন, আমার সাথে কথা কেন বলছো না, তোমাকে SMS করেছি তুমি উত্তর কেন দিচ্ছ না। তো শাশুড়ি মনে করলো কি আমার বউ হয়তো পরক্রিয়ার মধ্যে পড়ে গেছে, অন্যর সাথে মনে অ্যাফেয়ার লাইন আছে মনে হয়। দ্বিতীয় দিন ওই একই অবস্থা, কেউ ডিস্টার্ব করছে, কিন্তু এই মেয়ে রিসিভও করছে না আর এর উত্তরও দিচ্ছে না। যখন ওই মহিলার শাশুড়ির ছেলে আসলো, তো সব ছেলেকে খুলে বলে দিল কি দেখো এই 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 তোমার বউ কাহিনী করছে, হয়তো অন্যর সাথে সেটিং আছে, এই দেখো ফোন নাম্বার, এই দেখো মেসেজ। এখন সে তো একেবারে তেলে বেগুনে চটে গেল, একই কাণ্ড, আমি যাকে বিয়ে করেছি তার চক্কর, তার লাইন অন্যর সাথে রয়েছে। সে ফোন করলো তার ভাইকে আর সব কথাগুলো বলে দিল। ভাই আসলো, তার কাছে গান ছিল, রিভলভার, তার বোনকে ঠাস ঠাস করে গুলি মেরে দিল, মেরে ফেললো। পুলিশ আসলো, তার ভাইকে ধরে নিয়ে গেল। পরে ওই কল নাম্বারকে যখন যাঞ্চ করা হলো, পরীক্ষা করে দেখা হলো কি কে ছিল, কে ডিস্টার্ব করেছে, কে ফোন দিয়েছে। যখন এর তদন্ত করা হলো তো জানা গেল কি এই মেয়েটি কখনো কল করেনি, এই মেয়েটি উত্তর দেয়নি, ওই ছেলেটা ডিস্টার্ব করছিল, এই মেয়েটার পক্ষ থেকে কোনো রেসপন্স ছিল না। এখন স্বামী শুনেতে একেবারে হয়ে গেল, হায় এ কি হলো, এ কি আমি ভুল করলাম। ওর ভাই যে জেলে ছিল সে যখন জানতে পারলো আমার প্রিয় বোনকে আমি নিজে হত্যা করে ফেলেছি মিথ্যা ধারণার কারণে, মিথ্যা সংবাদের কারণে, সে জেলের মধ্যেই নিজেকে সে মেরে ফেল, অর্থাৎ সুইসাইড করে নিল, আত্মহত্যা সে করে নিল। কি হলো, দুইটা জান চলে গেল, দুইটা জান, প্রাণ, দুইটা প্রাণ নষ্ট হয়ে গেল শুধুমাত্র কুধারণার কারণে। কেউ যদি ডিস্টার্ব করছে একটু ওয়েট করুন, যে কল করছে তাকে জিজ্ঞেস করুন, ভালো মতো করে বসুন। এগুলো অহরহ হচ্ছে আর এগুলোর কারণে বেশি তালাক হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে।